আসসালামু আলাইকুম। তো ফাইনালি কিন্তু আমি তোমাদের একবারে ক্যামেরার সামনে চলে আসলাম। আজকে একটা পরের টপিক তোমাদের দেখাবো, সেটা হচ্ছে গিয়ে যে টেকনিকটা ইউজ করে তুমি কিন্তু সহজেই কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব চিনতে পারবে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের একটা কমন মিস্টেক হয়, সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু অনেকেই মনে করি যে এল ওয়াই সব থাকলেই মনে করি এটা অ্যান্ড। এই যে আমাদের একটা কমন একটা মিস্টেক হয়, এটা আজকে আমরা সংশোধন করার চেষ্টা করবো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যানুয়াল মিনিট। আচ্ছা, তো দেখা যাক তাহলে আমাদের সূত্রটা কি। আমরা খুব সুন্দরভাবে খাতা জাস্ট নোট করে নেব, সেটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব সমান সমান অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই। সিম্পল। তার মানে যে কোনো অ্যাডজেক্টিভের সাথে জাস্ট যদি আমরা এল ওয়াইতে অ্যাড করি, তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন এক্সাম্পল দিয়ে দেখো, যে মনে হলো লিখলাম এখানে স্যাড, তাহলে স্যাড একটা কি অ্যাডজেক্টিভ, ওর সাথে জাস্ট যদি আমি এল ওয়াই দিই, তাহলে এই স্যাডলি একটা কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। সিম্পল, খুবই ইজি টেকনিক আমরা ইউজ করতে পারি। আবার কি লিখতে পারি দেখো, একটা এক্সাম্পল দিয়ে মনে করে দেখতে পারি। কি লিখতে পারি? মানে তো পারফেক্ট। তো পারফেক্ট এটা কিন্তু অ্যাডজেক্টিভ, আমরা সবাই জানি। এই পারফেক্টের সাথে জাস্ট যদি আমরা এল ওয়াই অ্যাড করি, তাহলে সেটা কি হয়ে গেল? একটা অ্যাডভার্ব। তার মানে পারফেক্টলি একটা কি অ্যাডভার্ব। আর আমরা সকলেই জানি অ্যাডভার্ব কিন্তু মূলত নাকি মেইনলি জাস্ট ভার্বকে কোয়ালিফাই বা মডিফাই করে। বাট অ্যাডভার্ব আবার কোনো সেন্টেন্সকে মডিফাই করতে পারে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, জানি। বাট মেইনলি কিন্তু সে ভার্বকে মডিফাই করে, ঠিক আছে? খুবই সিম্পল। যেমন একটা এক্সাম্পল তোমাদের দেখো, এখানে লিখতে পারি যে শি টকস পারফেক্টলি। এই পারফেক্টলি, ঠিক আছে? দেখা এখন এখন তোমরা সবাই জানো যে এখানে টক থেকে একটা ভার্ব, আর এই যে পারফেক্টলি এই জিনিসটা কিন্তু টক থেকে হচ্ছে মডিফাই বা কোয়ালিফাই করতে, তাই না? তার মানে পারফেক্টলি একটা কি অ্যাডভার্ব। সিম্পল। তার মানে পারফেক্ট একটা অ্যাডজেক্টিভ, ওর সাথে এল ওয়াই দিলে সেটা কি হয়ে গেল? পারফেক্টলি। আর পারফেক্ট হচ্ছে একটা অ্যাডভার্ব। তার মানে আমরা এখন কিন্তু হাজার হাজার আমরা অ্যাডভার্ব তৈরি করতে পারবো। যেমন আমরা আরো কি দেখতে পারি দেখো, এটা বুঝলাম জিনিসটা, ক্লিয়ার করলাম। দেখো, দেখলাম মনে করা হচ্ছে গিয়ে ফ্লো। ফ্লো একটা কি অ্যাডজেক্টিভ, জাস্ট আমরা ওর সাথে জাস্ট আমরা এল ওয়াই দিয়ে দিই, সেটা কি হয়ে গেল? স্লোলি। তাহলে স্লোলি একটা কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। সিম্পল। এরকম কিন্তু আমরা অনেক অ্যাডভার্ব ইউজ করতে পারি, ঠিক আছে? জাস্ট আমরা একটা অ্যাডজেক্টিভ চুজ করবো, অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই দিলে সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। সিম্পল। আচ্ছা, এবার তোমাদের ধরে দেখো তো এটা কি হবে বলো তো। দেখলে মনে করো ফ্রেন্ডলি, তোমাদের কাছে কোশ্চেন বলতে হবে যে এইটা আসলে কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? জাস্ট দ্রুত কমেন্ট বক্সে লিখে দিলে সেটা কি হবে এটা। আচ্ছা, এক্স্যাক্টলি এটা কিন্তু তোমরা মনে করতে পারো, আসলে এটা তো এল ওয়াই লাস্ট ক্লাস, আর এটা অবশ্যই মনে হয় অ্যাডভার্ব। সেটা যদি একদমই রং। ওকে, দেখো এটা সাথে আমাদের কি হয়, দেখো জিনিসটা খেয়াল করি আমরা একটু এখানে। এখানে দেখো প্রথমে দেখি আমরা ফ্রেন্ড। এই ফ্রেন্ড বলতে কোন পার্টস অফ স্পিচ? অবশ্যই কমন নাউন বা নাউন বলতে পারি আমরা। তাহলে এখানে কিন্তু ফ্রেন্ড একটা নাউন, ওর সাথে জাস্ট কি হইলো? এল ওয়াই যুক্ত ছিল, তাই না? কিন্তু আমাদের ফর্মুলা ছিল অ্যাডভার্ব হলো অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই। তার মানে অ্যাডভার্ব হবে তখন যখন আমরা কোনো অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াইটা অ্যাড করবো। কিন্তু এখানে কি হলো? ফ্রেন্ডলিতে এখানে নাউনের সাথে কি হলো? একটা এল ওয়াই অ্যাড হলো। তার মানে অবশ্যই এটা কিন্তু একটা অ্যাডভার্ব নয়। তাহলে এটা কি হবে? অবশ্যই খাতায় নোট করে নেবে, সেটা হচ্ছে গিয়ে এটা একটা ইয়েস, এটা কি অ্যাডজেক্টিভ। আশা করি তোমাদের মাঝে ঢুকছে। তার মানে আমরা যখন দেখবো নাউন প্লাস এল ওয়াই, সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হবে। আর যদি অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব। সিম্পল। জাস্ট আমি ক্লিয়ার করে রেখে দিই, তোমার সাদা সুন্দর করে নোট করে নাও, আর তেমন কিছু পাওয়া এখানে নাই। খুবই এই জিনিসটা। তারপর দেখো কি হবে, এটা হচ্ছে মনে করো আমরা দেখলাম অ্যাডভার্ব, আর এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এখন সিম্পল প্রশ্ন আমাদের লিখে দেবো, সেটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, আর অ্যাডজেক্টিভ হচ্ছে গিয়ে নাউন প্লাস এল ওয়াই। সিম্পল। আচ্ছা, অ্যাডভার্ব তো আমরা মনে হয় বুঝতে পারলাম, যেমন পারফেক্টলি, স্লোলি, তারপর মনে করো হচ্ছে কুইকলি, এই জিনিস, ঠিক আছে? এই জিনিসগুলো তেমন কিছু না। অ্যাডজেক্টিভ কিরকম হইতে পারে মনে করো, দেখলাম মনে করো ফ্রেন্ড, এটা অলরেডি বলছে একবার ফ্রেন্ড দিয়ে। আবার লিখতে পারে মনে করো হচ্ছে মাদার। মাদার একটা নাউন না?
মাদার কিন্তু একটা নাউন, তাই না? ওর সাথে যে ly যেটা কি হয়ে গেল মাদারলি। দেখতে মনে হয় এটা অ্যাডভার্ব, বিকজ এখানে লাস্ট এল আছে, ly আছে, বাট এটা কিন্তু অবশ্যই অ্যাডভার্ব। এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এছাড়া কিন্তু আরো অনেক রকম হতে পারে। দেখো জিনিসটা কিরকম হতে পারে, দেখলাম ফাদার, ফাদার একটা নাউন, ফাদারের সাথে যদি ly দেখি হয়ে গেল ফাদারলি, ফাদারলি একটা অ্যাডভার্ব। আবার লিখতে পারি সিস্টার, সিস্টার একটা নাউন, ওর সাথে ly কি হয়ে গেল সিস্টারলি। তাহলে এই যে ফ্রেন্ডলি, মাদারলি, ফাদারলি, সিস্টারলি, এগুলা হয়তোবা লাস্টে ly আসে, দেখতে হয়তোবা মনে হয় এটা অ্যাডভার্ব, বাট এই সবগুলো কিন্তু একটা অ্যাডজেক্টিভ, বিকজ অফ এখানে নাউনের সাথে ly অ্যাড হয়েছে। মাদার একটা নাউন, ওর সাথে ly অ্যাড হয়েছে। ফাদার একটা নাউন, ওর সাথে ly অ্যাড হয়েছে। সিস্টারও একটা নাউন, ওর সাথে জাস্ট ly অ্যাড হয়েছে। দ্যাটস ওয়াই আমরা জানি নাউনের সাথে যখন ly অ্যাড হয় তখন এটাকে আমরা কি বলি? আমরা এটাকে বলি অ্যাডজেক্টিভ। আর অন্য কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা ly করি তখন সেটা কি হয়? অ্যাডভার্ব। সিম্পল। আচ্ছা, এখন একটা কোশ্চেন এরর হতে পারে, সেটা হচ্ছে এরকম যে মনে করো আমরা যখন দেখলাম এটা বুঝলাম, ঠিক আছে? দেখো আমরা দেখলাম সেটা হচ্ছে কি যে কোনো অ্যাডজেক্টিভের সাথে ly বলে যদি কি হয়ে যায় অ্যাডভার্ব হয়, তাহলে অবশ্যই এটা কি দেখো তো ফ্রেন্ডলি। এটা কিন্তু অ্যাডভার্ব না, কারণ আমরা মাত্র দেখলাম সেটা হচ্ছে গিয়ে ফ্রেন্ড একটা নাউন, নাউনের সাথে ly দিলে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ হয়। তাহলে এই যে ফ্রেন্ডলি একটা অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভের সাথে যদি আমি আবার ly দিই তাহলে এটা কি অ্যাডভার্ব হবে? বুঝতে আসতে পারেন? তাহলে কি হবে? ফ্রেন্ডলি হবে। এখন কি ফ্রেন্ডলিটা কি অ্যাডভার্ব হবে? এক্সাক্ট এটা কিন্তু অবশ্যই না, ঠিক আছে? আসলে সমস্ত অ্যাডজেক্টিভের পর ly দিলেই সেটা অ্যাডভার্ব হয় না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়ে যায়, ঠিক আছে? কিন্তু এই যে এই ক্যাটাগরির যে অ্যাডজেক্টিভ আছে না, মানে ফাদারলি, মাদারলি, সিস্টারলি, এগুলা এই ক্যাটাগরি অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করার উপায় হচ্ছে গিয়ে জাস্ট একটা ফ্রেজ দেখে না, সেটা হচ্ছে গিয়ে ইন আ ড্যাশ ওয়ে, ইন আ ড্যাশ ওয়ে। যেমন আমরা লিখতে পারি, দেখো এখানে মনে রাখতে পারি এখানে ইন আ, এই যে ফ্রেন্ডলি ওয়ে, ইন আ ফাদারলি ওয়ে, ইন আ মাদারলি ওয়ে, ইন আ ব্রাদারলি ওয়ে, ইন আ সিস্টারলি ওয়ে। তার মানে আচ্ছা আরেকটা কথা বলি, এখানে ওয়ের যে অনেকে ম্যানার দিতে পারে, ঠিক আছে? ইন আ ফ্রেন্ডলি ম্যানার দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ওয়ে দিলেও হবে, ম্যানার দিলেও হবে, কোনো সমস্যা নেই। তোমাদের দুইটাই কারেক্ট, কোনোটাই ভুল না। তাহলে আমরা আপাতত ওয়েতেই মনে রাখি, ম্যানার দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, ইন আ ফ্রেন্ডলি ওয়ে। এখন জিনিসটা খেয়াল করো, এই যে এখানে ফ্রেন্ডলি, এটা কিন্তু একটা কি বললাম, এটা হচ্ছে কি নাউন প্লাস ly, তার মানে এটা কি একটা অ্যাডজেক্টিভ, ইয়েস। আর ইন আ ফ্রেন্ডলি ওয়ে অথবা ইন আ ফাদারলি ওয়ে, এই পুরোটা কি বলতো একটা, এই পুরোটা হচ্ছে একটা অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব বলা যেতে পারতো, বাট এখানে যেহেতু অনেকগুলো ওয়ার্ড আছে এই জন্য আমাকে ফ্রেজ বলতে হইল, ঠিক আছে? তার মানে আমরা যখন হচ্ছে গিয়ে এই যে ফ্রেন্ডলি, মাদারলি, ফাদারলি, এই সমস্ত অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বে ট্রান্সফার করতে যাব, তখন কিন্তু আমরা ly অ্যাড করতে পারবো না। তখন যখন আমরা করবো কি একটা স্কিপ করবো, সেটা হচ্ছে গিয়ে ইন আ ড্যাশ ওয়ে, ইন আ ফ্রেন্ডলি ওয়ে, ইন আ মাদারলি ওয়ে, স্কিপ করবো, ঠিক আছে? ফার্স্ট। তাহলে এরকম ছোটো ছোটো কন্টেন্ট পেতে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবি এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবি। আদারওয়াইজ our videos will not be sent to your destination. So thank you, have a good day. দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।